হ্যালো দর্শকবৃন্দ, আবার আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে 2024 সালে যে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে থেকে প্রায় 9 লক্ষ ভোটার কার্ড বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তো নতুন যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে সেখান থেকে প্রায় 10 লক্ষ ভোটার কার্ডকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এমনই নিউজ বর্তমান যে নিউজ পেপার আছে সেই নিউজ পেপারে এরকমই একটি তথ্য তুলে ধরা হয়েছে, যেখানে লেখা হয়েছে প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। এই তালিকা অনুযায়ী অনুষ্ঠিত হবে 2024 সালের লোকসভা নির্বাচন, অর্থাৎ সামনে যে লোকসভা নির্বাচন আসতে চলেছে সেই লোকসভা নির্বাচন হবে যেই তালিকা অনুযায়ী, সেই তালিকা প্রকাশ করা হয়েছে এই 2024 সালের নতুন ভোটার তালিকাতে। তাৎপর্যপূর্ণভাবে এবার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন 14,30,998 জন নতুন ভোটার, অর্থাৎ নতুন করে ভোটার কার্ড যাদের নতুন করে তৈরি হয়েছে সেখানে নতুন তৈরি হয়েছে টোটাল 14,30,998 জন, এবং যেটা প্রায় গত বছরের তুলনায় 1 লক্ষ বেশি, অর্থাৎ আগের বছরের তুলনায় এবছরে নতুন ভোটার কার্ড নতুন করে করা হয়েছে প্রায় 1 লক্ষ বেশি। শুধু তাই নয়, গত বছরের তুলনায় এই বছরও বিপুল সংখ্যক তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং সেটার সংখ্যা প্রায় 9,79,292 জন। কেবলমাত্র এটা পশ্চিমবঙ্গের 9,79,292 জনকে নতুন যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের লাইভ দেখাবো যে আপনারা কিভাবে নতুন লিস্টটি ডাউনলোড করতে পারবেন, এবং ডাউনলোড করে আপনাদের পরিবারের সদস্যদের বা আপনার নিজের নাম কিভাবে চেক করতে পারবেন, বা সেই লিস্টে আপনি কিভাবে বুঝবেন যে আপনার নাম আছে নাকি ডিলিট হয়ে গেছে। তো নতুন যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেটা আপনি আপনার প্রথমে বুথ ওয়াইজ আপনাকে ডাউনলোড করতে হবে। তো আপনি সেটা কীভাবে ডাউনলোড করবেন চলুন কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এবং আপনাদেরকে লাইভ আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে খুঁজে পাবেন ওই লিস্ট, এবং কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে চেক করবেন, কীভাবে বুঝতে পারবেন যে আপনার লিস্টে নাম আছে কিংবা ডিলিট হয়ে গেছে। তো চলুন আর বেশি না দেরি করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, আপনারা মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। এক্ষেত্রে আমি গুগল ক্রোম ইউজ করলাম। এখানে ইউজ করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, নতুন একটি ট্যাব নেবেন, এখানে এসে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল ভোটার পোর্টাল। ওয়েস্ট বেঙ্গল ভোটার পোর্টাল এই ওয়েবসাইটটি আপনি সার্চ করে নেবেন। যদিও আমি এখানে ডেসক্রিপশানে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো নিচে, আপনি চাইলে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট চলে আসতে পারবেন। তাও আপনাদের দেখিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এই যে দ্বিতীয় অপশানটি দেখতে পাচ্ছেন CA-westbengal.nic.in, এই ওয়েবসাইটটাই আপনাকে সিম্পলি ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করে নেওয়ার পর তারপরে কাজ হবে, আপনার এর কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যদি আপনার ডেস্কটপ মোড অন করা না থাকে তাহলে আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি সিম্পলি এই ট্রিপল ডটে ক্লিক করবেন, ক্লিক করে নেওয়ার পর এটাকে ডেস্কটপ সাইডে কনভার্ট করে নেবেন। তো ডেস্কটপ সাইডে কনভার্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এবং আপনি সিম্পলি নিচের দিকে কিছুটা স্ক্রল ডাউন করে আসলেই আপনার চোখে পড়বে ভোটার লিস্ট। এই দেখতে পাচ্ছেন ভোটার লিস্ট বলে যে অপশানটি এখানে দেওয়া আছে, আপনি সিম্পলি এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে নিতে আপনার কাছে কিছুটা এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনাকে প্রথম কাজ হবে আপনার স্টেট সিলেক্ট করা। তো আপনি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। দেন আপনার যেই ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এক্ষেত্রে আমার ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করে নিলাম। তারপরে আপনার অ্যাসেম্বলি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার যে অ্যাসেম্বলি হবে সেটা আপনি এখানে এই যে 219, 223, 224 এই নাম্বারও দেওয়া আছে, নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারেন, বা আপনি নামটা যখনই লিখবেন তখনই চলে আসবে। তো আপনি সিম্পলি এখানে সেটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে বাংলা ইংলিশ যে কোনো একটা আপনি করতে পারেন, আমি এখান থেকে বাংলায় করলাম। তারপরে এই যে ক্যাপচা কোডটা দেওয়া আছে, আপনি সিম্পলি এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে নেবেন। ক্যাপচা কোডটা বসিয়ে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন 265টা টোটাল বুথের, অর্থাৎ পার ডিটেলস 265টা বুথে চলে আসছে। তো আপনার এইভাবে একটা একটা করে খোঁজা সম্ভব হবে না। আপনি এক্ষেত্রে কী করতে পারেন, এই সার্চ বারে এসে আপনার যে বুথের নাম, যেই বুথে আপনি ভোট দেন, বা আপনার যেখানে যে স্কুলে আপনি ভোট দেন
সেই বুথের নাম আপনাকে এখান থেকে এন্টার করতে হবে। সাপোজ আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এখানে আমি যখনই লিখবো মদনাহারি, দেখুন এখানে মদনাহারি প্রাথমিক বিদ্যালয় চলে আসছে। দুটো আছে, একটা 196, একটা 197। তো আপনার যেই বুথ পার্ট নাম্বার হবে সেই পার্ট নাম্বার অনুযায়ী এখানে দেখুন দুটো রোল আছে, একটা ড্রাফট রোল 2024, একটা হচ্ছে ফাইনাল রোল 2024। তো আপনার এখানে ফাইনাল রোল 2024 ডাউনলোডের অপশানে ক্লিক করতে হবে। তো এখানে কিছুটা টাইম নেবে, আপনি ওয়েট করবেন। তারপরে এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এই ফাইলটাকে ওপেন করে নেবেন। তো ফাইল আমার ডাউনলোড হয়ে গেছে, আমি সিম্পলি এখান থেকে ক্লিক করে ডাউনলোডে যাব। টিপিল ডটে ক্লিক করে ডাউনলোডে আসার পর আপনি সিম্পলি এখানে অপশানটিতে ক্লিক করে নেবেন। দিয়ে আপনি কী থেকে দেখতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার ওই বুথের টোটাল চলে আসবে। এখানে দেখুন আরও ভালোভাবে আপনার দেখিয়ে দিই, প্রকাশনের তারিখ দেওয়া হচ্ছে 22/1/2024 এটা প্রকাশ করা হয়েছে, যার ভিত্তি তারিখ 1/1/2024 হিসাবে দেওয়া হয়েছে। 2024 দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে দেখুন আপনাদের একটু নিচের দিকে যদি আপনারা স্ক্রল ডাউন করে আসেন, এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে এই বছরে টোটাল কতজন এই বুথে আছে, এবং আপনারা এখানে পোলিং স্টেশনের ডিটেলসও দেখতে পেয়ে যাবেন। এবং নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে আসতেই আপনার চোখে পড়বে আপনার যে লিস্ট, এই লিস্টে দেখুন এখানে একটা আমার কাছে শো করলো এই মুহূর্তে, এই যে হাজরা খান দেখতে পাচ্ছেন ডিলিটেড লেখা আছে, অর্থাৎ এই ভোটার কার্ডটা ডিলিট হয়ে গেছে। এমনও আছে যারা বেঁচে আছে তাদেরও ডিলিট হয়ে গেছে, কিছু নতুন কার্ড এসেছে তাদেরও ডিলিট হয়ে গেছে। তো এমন সমস্যা হয়েছে, দেখতে পাচ্ছেন ডিলিটেড এই কার্ডগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে এই বুথ থেকে। তো এইরকম করে আপনারও যদি নাম থাকে এই ডিলিট লিস্টে, তো আপনি আপনার নিয়ারেস্ট বিএলওর সাথে কথা বলুন, বা আপনার নিয়ারেস্ট বিডিও অফিসে গিয়ে আপনি কথা বলুন যে আমার ভোটার কার্ডে এইরকম সমস্যা হয়েছে, আশা করছি সেখান থেকে সলভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।